আজকে আমরা কথা বলবো অ্যাবাউট এক্সক্লুসিভ বাই-আউট। যারা অনেকদিন ধরে মাইক্রোস্টকে কাজ করেন তারা প্রায় দেখবেন বিভিন্ন মার্কেটপ্লেসে মাঝে মাঝে অনেক বড় সেল হয় এবং আপনাদের ইমেলেও মাঝে মাঝে অনেক বড় সেলের অফার করা হয়। যেমন এই ইমেলটা খেয়াল করেন, এখানে একটা লোগো ডিজাইন আমাকে $150 সেলের অফার দেওয়া হচ্ছে। আমাকে জাস্ট ইনেবল এক্সক্লুসিভ বাই-আউট এইটা অন করতে হবে। কিন্তু আসলে আমার এই এক্সক্লুসিভ বাই-আউট অপশনটা অন করা উচিত কিনা, আমার এই ডিজাইনটা $150 সেল করা উচিত কিনা, অন করলে কি হবে, না করলে কি হবে, আপনারা অফার পেলে কি করবেন বা এই জিনিসটা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আপনারা যারা মাইক্রোস্টকে কাজ করেন আপনারা সবাই কম বেশি এক্সক্লুসিভ শব্দের সাথে পরিচিত। এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা সেই প্রোডাক্টকে বলি যে প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেলেবেল না। কোনো শপের এক্সক্লুসিভ প্রোডাক্ট হচ্ছে এমন প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ওই শপের বাহিরে আর অন্য কোথাও পাওয়া যাবে না। কিন্তু এক্সক্লুসিভ মার্কেট এবং এক্সক্লুসিভ প্রোডাক্টের মধ্যে কিছু তফাৎ রয়েছে। আপনারা যারা হাইক্রিটিভসের মাইক্রোস্টকের কোর্সটা এনরোল করেছেন, এই কোর্সের মাইক্রোস্টক সেকশনের আন্ডারে একটা লেসন রয়েছে ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল অ্যাসেট লাইসেন্স সিস্টেম। এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি ডিজিটাল ফাইলের লাইসেন্স সিস্টেম কিভাবে কাজ করে। এই ভিডিওতে 100টা কমেন্ট পড়লে আমি এই লেসনটা ফ্রিতে ইউটিউবে দিয়ে দিব। আপনারা যদি বুঝতে পারেন ডিজিটাল ফাইলের লাইসেন্স সিস্টেমটা কিভাবে কাজ করে, তাহলে কপিরাইট জনিত কোনো কারণে আপনাদের অ্যাকাউন্ট আর কখনো হারাবেন না। যাই হোক, আমি যদি সহজভাবে আপনাদের বলি ফিজিক্যাল অ্যাসেটের লাইসেন্স কিভাবে কাজ করে, এটা আমরা মোটামুটি সবাই জানি। একটা ফিজিক্যাল অ্যাসেট বা প্রোডাক্টের মালিক সাধারণত একজন হয় এবং একজন মানুষ একটা ফিজিক্যাল অ্যাসেটকে একাধিকবার সেল করতে পারে না। ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমি পার্সন 1, আমি টাকা দিয়ে একটা ফোন কিনলাম। ঠিক যেই মুহূর্তে আমি টাকা দিয়ে ফোনটা কিনলাম সেই মুহূর্ত থেকে এই ফোনটার একমাত্র মালিক আমি। এখন মনে করেন আপনি হচ্ছেন পার্সন 2, আমি টাকার বিনিময়ে আপনার কাছে আমার ফোনটা সেল করলাম। ঠিক যেই মুহূর্তে আপনি টাকা দিয়ে এই ফোনটা আমার কাছ থেকে কিনলেন সেই মুহূর্ত থেকে ওই ফোনটার একমাত্র মালিক আপনি। আমি কিন্তু এই ফোনটা দ্বিতীয় আর কারো কাছে সেল করতে পারবো না। মানে একটা ফিজিক্যাল অ্যাসেট একের অধিকবার সেল করা যায় না। বাট একটা ডিজিটাল ফাইলের বিষয় কিন্তু একদম ডিফারেন্ট। কারণ আমরা জানি একটা ডিজিটাল ফাইল আমরা কম্পিউটারে আনলিমিটেড বার কপি পেস্ট করে এটার বিভিন্ন ভার্সন বানাতে পারবো এবং আমরা চাইলে একটা ডিজিটাল ফাইল একাধিকবার সেল করতে পারবো। ফিজিক্যাল অ্যাসেট কিন্তু আমরা আরেকটা কপি করে বানাতে পারবো না, এটার জন্য প্রোডাকশন দরকার। বাট ডিজিটাল অ্যাসেট কিন্তু আমরা খুব ইজিলি অনেকগুলো কপি বানাতে পারবো। ঠিক সে কারণে ডিজিটাল ফাইলের লাইসেন্স আসলে অনেক ধরনের হয়ে থাকে। আমি মাইক্রোস্টক কোর্সের ওই ভিডিওটাতে টোটাল 4টা লাইসেন্স সিস্টেম নিয়ে কথা বলেছি, যার মধ্যে 4 নম্বর অপশনটা ছিল রাইট সেল। আমাকে যে প্রোডাক্টটা সেলের অফার করা হয়েছে, যেটা লাইসেন্সের নাম ছিল এক্সক্লুসিভ বাই-আউট, সেটা বেসিক্যালি এই 4 নম্বর ক্যাটাগরিতে পড়ে। আমি জানি আপনাদের অনেকের ভিতরে একটা কনফিউশন কাজ করতে পারে, তাই আমি একটু ক্লিয়ার করছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সক্লুসিভ মার্কেট, এক্সক্লুসিভ প্রোডাক্ট অ্যান্ড এক্সক্লুসিভ বাই-আউট। এক্সক্লুসিভ মার্কেট হচ্ছে এমন কিছু মার্কেট প্লেস যে মার্কেটে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য দেন, সেটা হতে পারে আপনার ডিজাইন অথবা যে কোনো ধরনের ডিজিটাল অ্যাসেট, তাহলে ওই প্রোডাক্টটা আর অন্য কোনো মার্কেটে আপনি সেল করতে পারবেন না। মাইক্রোস্টকে আমরা নর্মালি বেশিরভাগ মানুষেরাই একটা প্রোডাক্ট বিভিন্ন মার্কেটে সেল করে থাকি। এটা শুধুমাত্র পসিবল হয় কারণ এই সবগুলোই হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। এক্সক্লুসিভ মার্কেট হচ্ছে এমন কিছু মার্কেট যেখানে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট আপলোড করেন, সেই প্রোডাক্টটা আপনি অন্য কোনো মার্কেটে আপলোড করতে পারবেন না সেল করার জন্য। আর এক্সক্লুসিভ প্রোডাক্ট বলতে আমরা সাধারণত এক্সক্লুসিভ মার্কেটে যেসব প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলোকে বুঝিয়ে থাকি। বিষয়টা খুবই সিম্পল। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কোনো একটা এক্সক্লুসিভ মার্কেটে সেল করার জন্য আপলোড করে থাকেন, তখন আপনার ওই প্রোডাক্টটা হবে এক্সক্লুসিভ প্রোডাক্ট। বাট এক্সক্লুসিভ বাই-আউট হচ্ছে একদম ডিফারেন্ট। এক্সক্লুসিভ বাই-আউট হচ্ছে কোনো ডিজাইনের রাইট সেল করা। রাইট সেলিং বলতে আমরা সাধারণত এমন লাইসেন্স বুঝি যে লাইসেন্সে আপনার একটা ডিজিটাল ফাইলের সম্পূর্ণ মালিকানাটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক ফিজিক্যাল অ্যাসেটে যেমন আমরা কোনো কিছু কেনার সাথে সাথে ওটার সম্পূর্ণ মালিকানা আমরা পেয়ে যাই, ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রে অনেকগুলো লাইসেন্সের মধ্যে একটা হচ্ছে রাইট সেলিং, যে লাইসেন্সটা কোনো ক্লায়েন্ট যদি পারচেস করে তাহলে সেই ডিজাইনটার একমাত্র মালিক সে হয়ে যায়। নর্মালি 98% টাইম আমরা মাইক্রোস্টকে যে সকল প্রোডাক্ট সেল করে থাকি সেগুলো কিন্তু এই লাইসেন্সের মধ্যে পড়ে না। সেগুলো হচ্ছে কমার্শিয়াল লাইসেন্স, মানে ডিজাইনের অরিজিনাল মালিক আমরাই থাকি, আমরা শুধু একটা লাইসেন্সের কপি সেল করি যে নাও আমার এই ডিজাইনটা ইউজ করার জন্য তোমাকে আমি একটা পারমিশন দিলাম, কিন্তু এই ডিজাইনটার স্টিল অরিজিনাল মালিক থাকবো আমি। বাট রাইট সেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। রাইট সেল লাইসেন্সে যখন কোনো ডিজাইন কোনো একটা ক্লায়েন্ট কিনবে, তখন সেই ডিজাইনটার একমাত্র মালিক সেই ক্লায়েন্ট হয়ে যায়। তার মানে আমরা কিন্তু ওই ডিজাইনটা আর রিসেল করতে পারবো না, দ্বিতীয়বার অন্য কোনো ক্লায়েন্টের কাছে ওই ফাইলটা সেল করতে পারবো না, কারণ ওই ফাইলটার মালিক আর এখন আমি না। সো এক্সক্লুসিভ মার্কেট হোক আর নন এক্সক্লুসিভ মার্কেট হোক, দুই ধরনের মার্কেটেই আমরা যেসব প্রোডাক্ট সেল করে থাকি সাধারণত কমার্শিয়াল লাইসেন্স সেল করে থাকি। কমার্শিয়াল লাইসেন্সে আপনি একটা ডিজাইন একাধিকবার সেল করতে পারবেন, কিন্তু কমার্শিয়াল লাইসেন্সের পরিবর্তে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের এক্সক্লুসিভ বাই-আউট এই লাইসেন্সটা সেল করবেন, তখন আপনাকে ওই প্রোডাক্টটা সবগুলো মার্কেট থেকে ডিলিট করে দিতে হবে, কারণ ওই প্রোডাক্টটার মালিকানাই আপনি সেল করে দিয়েছেন। ওই প্রোডাক্টটা আপনি কখনো আর রিসেল করতে পারবেন না। এজন্য এই লাইসেন্সটার নামে দেওয়া হয়েছে বাই-আউট। ক্লায়েন্ট বাই করবে অ্যান্ড দেন ওটা মার্কেট থেকে আউট হয়ে যাবে। ওই ফাইলটা আর অন্য কেউ কখনো কিনতে পারবে না। আর যেহেতু আমরা রাইট সেলিংয়ে বা এক্সক্লুসিভ বাই-আউটে একটা প্রোডাক্ট একবারে সেল করে দিচ্ছি, এটা আমি কখনো রিসেল করব না, ঠিক সে কারণেই এই লাইসেন্সটার জন্য আমাদেরকে অনেক বেশি পে করা হয় কম্পেয়ার টু কমার্শিয়াল লাইসেন্স।